হ্যালো, আমি আজকে যাচ্ছি সিলেটে। আমার সাথে যাচ্ছে আমার এক ফ্রেন্ড। নাম কি? হ্যাঁ, আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড ফেরদাউস। সো আমরা এখন কমলাপুর রেল স্টেশনে যাব, দেন ওইখান থেকে ট্রেনে করে সিলেট যাব। তো গাইস, এখন আমরা রাস্তায় এসে পড়ছি রিক্সা নিয়ে। এখন বসুন্ধরা মেন গেটে যাব, ওইখান থেকে আমরা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব। তো রিক্সা খুঁজতেছি, দেখি রিক্সা পাইলে এখান থেকে মেন গেটে যাব বসুন্ধরা। আমার সাথে আছে আমার ফ্রেন্ড ফেরদাউস। তো তুমি কিছু বলো, কি বলবো? হ্যাঁ, সিলেট ঘুরতে যাওয়ার কিছু এক্সাইটেড কিনা? খুবই এক্সাইটেড। চাইতে খুব আর ইচ্ছা আমি করতেছে। লাস্টবার গত বছর নভেম্বরে 2025 সালে পলায়ার আর পাওয়ার মাঝে কুয়াকাটা গেছিলাম ঘুরতে। আনফর্চুনেটলি ওইটা আমি রেকর্ড করতে পারি নাই। তো ভাবতেছি এটা পুরো জার্নিটা সিলেটের রেকর্ড করে রাখবো। এর জন্য আর কি ক্যামেরা ওপেন করে রেকর্ড করতেছি। চোখ রাখুন আমাদের সাথে। তো গাইস, রিক্সায় উঠে পড়েছি, এখন যাচ্ছি বসুন্ধরা মেইন গেটে। এই হলো অবস্থা। ওয়েদারটা ভালো, রোদ আছে, রাস্তা ফাঁকা আছে, তাড়াতাড়ি যেতে পারবো। হ্যালো গাইস, আমরা আছি এখন বসুন্ধরা এলাকায়। এখন এখান থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে আমরা দুই বন্ধু বের হয়েছি। দেখা হচ্ছে কমলাপুরের Guys, অনেক কষ্টের পরে কমলাপুরে এসে পড়ছি রেল স্টেশনে। এখন পাশে একটা রোডের পরোটা খাচ্ছি, পরোটা আর ভাজি। আমার সাথে আমার ফ্রেন্ড আছে। কেমন কষ্ট হয়েছে বাসে? সেরকম সেরকম এরকম কষ্ট? বলার বাহিনী। বাসে অনেক কষ্ট হয়েছে। বাসে, লোকাল বাসে উঠলে তো এমনিতে ভিডিও করি না, বাসে অনেক কষ্ট হয়। সো গাইস, আমরা এখন কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার সাথে আছে আমার বন্ধু লুচ্চা। হ্যাঁ, ওর নাম হলো লুচ্চা। এখন আমরা যাচ্ছি একটা বই বিক্রেতা আছে, অনেক ফর্সা, আমি নাম জানি না, তার সামনে দেখা যাইতেছে। তো ওইখানে যাচ্ছি আমরা। লেটস গো। লেটস গো। তো গাইস, ট্রেন এসে পড়েছে, আমরা যাচ্ছি দুই বন্ধু ট্রেনের উদ্দেশ্যে। ট্রেনে উঠবো আমরা, 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। আমি দাঁড়িয়ে ট্রেন থামার জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা ট্রেনে এসে পড়ছি, সিট দেখতে হবে এখন। ট্রেন পুরা ফাঁকা, একেবারে ফাঁকা। আমরা ফার্স্ট কোথায় আছি? কমলাপুর রেল স্টেশনে। আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আছি। ট্রেন কিন্তু তো ছাড়ে নাই, ছাড়বে কিছুক্ষণের মধ্যে। চোখ রাখুন আমাদের সাথে। আমাদের চ্যানেলে আমাদের সাথে। অবশেষে ট্রেনটি আধা ঘন্টা লেট করে 10:30 বাজে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। আমি বসেছিলাম, চলে আসতেছিলাম আর স্বস্তি নিঃশ্বাস ছাড়তেছিলাম, কারণ ট্রেনের মধ্যে এত পরিমাণে গরম যা সহ্য করার মতো না। ট্রেন ছাড়ার আগে প্রচণ্ড গরম ট্রেনের মধ্যে। হ্যাঁ, এত মন লেগে কেউ যদি হানায় লাগে। ট্রেনে করে সিলেট যাওয়ার এই পথটা দারুণ। চারপাশে সবুজ প্রকৃতি আর নদী দেখে মনটা জুড়িয়ে যায়। মাঝে মাঝে চার বাগান, সবুজ চাদর আর দূরের পাহাড় যেন প্রশান্তি দেয়। এরপর চোখে পড়ে খোলা মাঠ আর সবুজের সমাহার। রেল ক্রসিং পার হয়ে ট্রেনের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলা, আর রাস্তার পাশাপাশি দাঁড়িয়ে থাকা পাহাড় আর সবুজ মাঠের দৃশ্য মনকে মুগ্ধ করে। আমরা আছি সিলেট রেল স্টেশনে, মাত্র নামলাম 6টা 20-এ। গতকাল রাতে 10টা 10:30 বাজে, অ্যারাউন্ড 10:30 বাজে আমরা ট্রেনে উঠছি। এই মাত্র এসে নামলাম। হ্যাঁ, বেশি একটা ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার, দেখা যাক কি হয়। তো আমরা ট্রেনের পিছনে ছিলাম, এখন সামনের দিকে যাচ্ছি।
তো এখন খাওয়া দাওয়া করবো সিলেট শহরে গিয়ে। আমরা সিলেটে আইসা একটা রেস্টুরেন্টে ঢুকা ডিম খিচুড়ি খেতেছি। হ্যাঁ, খিচুড়ি কনসার্ট ডিম 25 টাকা। খিচুড়ির স্বাদ অনেক ভালো। আসলেই খিচুড়িটার স্বাদ অনেক ভালো ছিল। খাওয়া শেষ করে বিল দিয়ে আমরা মাঝার রোডে যাই। ওইখানে যে একটা হোস্টেল ভাড়া নেই কম দামে, এজন্য আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা হোস্টেল থেকে বের হয়ে ঘুরতে চলে যাই সাদা পাথরের উদ্দেশ্যে। তো সাদা পাথরের উদ্দেশ্যে যাওয়ার পরে বিআরটিসি বাসে করে যাই। টিকিট পড়ে 75 টাকা করে জন প্রতি। এগুলো হলো যে সিলেট শহরের মধ্যেই পাহাড়, চায়ের বাগান। তো যাচ্ছি আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে দুইজনে। 150 টাকা টিকিটের দাম পড়ছে আর কি। ওই যে গাইস, দাঁড়া আমার হাত সামনে হেয়ার লেগে রানিং না গাইস। এখান থেকে প্লেন দেখা যাচ্ছে। এটা মেবি ওসমানী বিমানবন্দর সিলেটের। ওয়াও, ওয়েদারটা খুব জোস। সাইডে একটা ছোট খাল আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা কোন রাস্তা? ওয়েদার ইজ ভেরি। সামনে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়। একটা পাথর ভাঙার ইয়া কল মিশিং, সেটাই কল। এতক্ষণ বাংলাতে কথা বলছে, বুঝছো? এতক্ষণ মেয়েদের সাথে কথা বলছে। আমি বারবার বারণ করছি যে এখনো বারবার বারণ করা সত্ত্বেও রাগ হচ্ছে। মানুষ জানে আমার গার্লফ্রেন্ড। আমি একটা কথা বলি, হ্যাঁ বল। আমার গার্লফ্রেন্ড লাগে দীর্ঘদিন যাবত না, আমার গার্লফ্রেন্ড নাই। আমার গার্লফ্রেন্ডের সাথে আবারও ফিরে যেতে চাই রিলেশনে, ঠিক আছে? এই জন্য আমাকে বললো আজকে আমার খুব আকুতি মিনতি করছে যে বলবো দেখ আমার একটা ম্যানেজ করে কোনো কাজে তোর যা লাগে সব সমস্যা নেই। এটা তুই ম্যানেজ করে দিতে পারিস, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড। আমার 1,000 টাকা ধরছে, ঠিক আছে? 1,000 টাকা যা খাই দেবো, তাও আমার একটু ম্যানেজ রাখবে, ঠিক আছে? বুঝতে পারছেন? আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কথা না না, অ্যাকচুয়ালি ওর গার্লফ্রেন্ডের সাথে ওই কথা বলছে। আমার গার্লফ্রেন্ড ভাই, রাখো তুমি পরিবেশ দেখো। হ্যাঁ, তুমি ঘুরতে আসো, সিলেটের পরিবেশ দেখো, অপরূপ সৌন্দর্য। গাইস নিচে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। সুন্দর লাগতেছে। ঠিক আছে? হ্যাঁ বন্ধু, এখান থেকে মেঘালয় পাহাড়গুলো দেখা যায়, বড় বড় পাহাড়। দেখতেই পাচ্ছেন আমি কি আনন্দ করছি। এখান থেকেই মনে হয় যে সাদা পাথরের সৌন্দর্য ফুটে ওঠে। পাশে দেখতেছেন যে পাঞ্ছি রেস্টুরেন্ট, অনেক পপুলার সিলেটে। বর্ডারের কাছে যে আমি এই ভিডিওটা করছি, একেবারে বর্ডারের সংলগ্ন। মেঘালয়ের পাহাড় দেখতেছি, ইন্ডিয়াতে পড়ছে, আর এটা আমাদের বাংলাদেশ। হ্যাঁ, এটা হলো সাদা পাথর যাওয়ার জন্য ট্রলার ঘাট। আমি আর আমার বন্ধু আছে, আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে যাব, কিন্তু আমাদের ইয়া লাগবে,
না না, আমাদের হলো যে লাগবে শেয়ারে, পার্টনার খুঁজতে হবে, না হলে তো আমরা দুজনে যাই। বেশি এক্সপেন্সিভ। দেখো গাইস কেমন লাগতেছে আমাকে, ভালো লাগতেছে। So guys, very very excited. এখন আমরা এখান থেকে সাদা পাথর যাব। So যা যা এখন সাদা পাথরের উদ্দেশ্যে চলে যাচ্ছি, যে আমাদের নৌকা ছেড়ে দিতে। তো পাশে মেঘালয়ের যা দেখা যায়, পাহাড় দেখা যায়, দেখা ওইটা। ওই যে দূরে কত সুন্দর দেখাচ্ছে, ওদিকেই যাব আমরা, ওদিকেই সাদা পাথর। আর নৌকা ছাড়তেছে, হ্যাঁ ছেড়ে যাইতে 10-15 মিনিট লাগে। আমি একটু পোস্ট দিতেছিলাম, হ্যাঁ কেমন লাগতেছে আমাকে জানাবেন কমেন্ট করে। বন্ধু একটা ডায়লগ বলতেছিল কিন্তু বলতে পারে নাই, মাঝখানে আটকে গেছে, এই জন্য লজ্জা পায়া আমি বলতেছিল যে জীবনে টাকা পয়সা অনেক কামাইতে পারবা কিন্তু এরকম সুন্দর জায়গায় ঘুরতে পারবা না। ঘোরার জন্য টাকা খরচ হবে কিন্তু ঘুরতে হবে, না ঘুরলে তো আর সৌন্দর্য বোঝা যাবে না। সময় থাকতে ভ্রমণে বেরিয়ে পড়ো, সময় ঘুরে গেলে আর কাজ হবে না, ঠিক আছে? সো গাইস আমরা সাদা পাথরের দিকে যাচ্ছি এখন, এই এলাকায় নামছি, এরকম বালি, তো সামনে বলছে যে সাদা পাথর, হ্যাঁ আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখো ওই যে ভারতে কত সুন্দর পাহাড়, অনেক সুন্দর পাহাড়গুলো মেঘালয়, বুঝছো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ উঠে যাইব, যা তুই, আমি জানি না, আমার ভালো লাগে না উঠতে। কই দেখি যে ওইগুলা ইন্ডিয়ার, তুই উঠবি কিভাবে আমার ক? বান্দরবন তো হলো যে তোর ওই যে চট্টগ্রামে যে ইয়াগুলো আছে না, পাহাড়গুলো আছে না ওইগুলা, কিন্তু এইগুলো হলো হিমালয়, সরি মেঘালয়। আমি খালি হিমালয় এসে পড়ে, এই মেঘালয় বলতে যে হিমালয় এসে পড়ে। যাই হোক এগুলো হলো মেঘালয়ের পাহাড়, বুঝছো সেরকম। আর যদি কিছু কয়েকটা পাহাড় যদি বাংলাদেশে বলতো সেই লাগতো, আমরা যাইতাম ঘুরতাম পাহাড়ে। এত বন্ধু লাঞ্চ করতেছি দুপুরে, হ্যাঁ লোকাল দোকানে চিকেন নিচ্ছে আর ভাত, প্যাকেজ 150 টাকা। আজ আমার ফ্রেন্ড খাচ্ছে, আমিও খাচ্ছি। মোটামুটি কোয়ালিটি ভালোই, বিশেষ করে এখানকার পানি আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ তো খাওয়া শেষে দেখা হচ্ছে। জি গাইস একটা নদী পাড়ি দিয়ে দিলাম, ওদিকে যাচ্ছি, ওদিকে নদী বড়। আয় এখান দিয়ে হাঁটা তো খুব টাফ হতে পারে সেই। অনেক পেছল বুঝছো গাইস, অনেক পেছল। ভালো জুতি নাই বাসো আমারে তুমি, ধোকা কেন দিলা বলো সকিনা তুমি, ধোকা কেন দিলা বলো সকিনা তুমি, ভালোই জুতি না বাসো আমার। বৃষ্টি নামে মনে হচ্ছে। আমরা এখন সাদা পাথরে আছি, পানি প্রচন্ড ঠান্ডা,
হ্যাঁ প্রচন্ড ঠান্ডা কেন জায়গায় মন করে না শহরে আমার মনে বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এমন যদি হতো বাবুল পাখির মতো উড়ে উড়ে যাই সারাক্ষণ আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমি একটু যাবে আমি দিচ্ছি আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে সাগরে সো গাইস আমরা এখন সাদা পাথর এলাকা ছেড়ে চলে যাচ্ছি নায়ের উদ্দেশ্যে হ্যাঁ চলে যাব এখন বাসায় বাসা বলতে হোস্টেলে মিস করব আবার কোনো একদিন আসবো যদি বেঁচে থাকি তখন আশা করি এখানেও পানি থাকবে এখন যে আমরা পাথরের উপর দিয়ে হাঁটতেছি এখানেও এখন তো বর্ষাকাল না পানি কম এর জন্য ওই দিকে পানিটা বেশি হ্যাঁ এখানে পানি কম এখানে তো নাই পানি ওই পাশে একটু আছে হ্যাঁ তো আমাদের জন্য আমাদের যে গ্রুপ হয়েছে আমরা তো 2 জন আমি আমার ফ্রেন্ড আর 6 জনের একটা গ্রুপ আছে তারা ফোন দিছে এখন তাদের কাছে যাইতেছি আমরা এইমাত্র মেবি একটা বোম পড়ছে এখানে শব্দ হলো সো গাইস ওই যে দেখা যাচ্ছে ভারতের পাহাড়গুলো শেষবারের মতো বিদায় জানাচ্ছি একটা মসজিদ সাদা পাথরের দেখা হচ্ছে পরে গাইস এখানে পাথরগুলা দেখে আমার লোভ লাগতেছে যে সবগুলা নেওয়া যায় তো এটা তো নেওয়া পসিবল না যেন ছোট ছোট কিছু পাথর নিয়ে যাইতেছি ও গাইস এই যে বোমের কথা যে বললাম ওইটা হলো যে ওইখানে পাহাড় হলো যে ইয়া করে ওই যে পাহাড়ে ব্লাস্ট কইরা পাহাড় ভাঙে ওইটা আবার ওই সিমেন্ট তৈরি করে জন্য কাঁচামাল মনে হয় নিতেছে ওই যে এই ধুলা ওরে না এখানে বোম ব্লাস্ট করছে ইন্ডিয়ান যারা ইয়া আছে কর্তৃপক্ষ আছে তারা মানে মাইনিং করতেছে হ্যাঁ এই জন্যই কিছুক্ষণ পর পর বোমের শব্দ শুনতেছি ভাবছি তো যে ইন্ডিয়া অ্যাটাক করে দিছে বাংলাদেশের উপরে যাই হোক আমরা কিছু পাথর নেই এখান থেকে ছোট ছোট নিব যাতে ঢাকাতে নিয়ে যাইতে হ্যাঁ সুবিধা হয় বেশি নিব না অল্পই নিব সরকার যাতে এখানকে হ্যাঁ অল্পই নিছে এই কটা বেশি না বেশি নিলে আবার হাঁটতে পারবো না